শীত আসলেই বাঙালির ঘরে পিঠাপুলির উৎসব শুরু হয়। এই শীতে প্রথম দুধ চিতই পিঠা দিয়ে শুরু করলাম। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, সুন্দর দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে আমি আগের দিনের সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করেছি, পরের দিন সকাল পর্যন্ত 2 দিনের ভিডিও একসাথে করেছি। দুধ চিতই পিঠা তৈরি করতেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা সবাই কম বেশি পিঠা তৈরি করতে পারি, কারোটা প্রপারভাবে হয়, কারোটা একটু হয়, তবে সবাই চেষ্টা করি আমরা। তবে আমি কিছু টিপস আজকে শেয়ার করব। চিতই পিঠার গোলা তো প্রায় সবাই বানাতে পারি, তবে এই যে চিতই পিঠার যে খাস বলে বা যেই কড়াইতে বানানো হয়, সেই কড়াইটা যেভাবে প্রসেসিং করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা লোহার একটি ছোট্ট কড়াই, চিতই পিঠার জন্য এগুলা তৈরি করা হয়। তো এটা দিয়ে আমি সবসময় বানাই, খুব সুন্দর এই পিঠাগুলো ফুলে এবং খুব সেদ্রিযুক্ত হয়। যে পিঠাগুলো সেদ্রিযুক্ত হয় সে পিঠা ভিজালে কিন্তু খুব ভালোভাবে দুধের মধ্যে পিঠাগুলো ভালোভাবে অবজার্ভ করতে পারে, পিঠাটা খুব সুন্দর সফট হয়, ভিতরে কাঁচা থাকে না। দেখেন আমার পিঠাটা কিন্তু খুব ভালো ছিদ্রযুক্ত হয়েছে এবং ফুলে উঠেছে মাঝে। ক্যামেরায় সেভাবে বোঝা যাচ্ছে না, তবে আমার পিঠাগুলো খুব সুন্দর হয়েছিল। আমি প্রথমে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম, তারপরে লবণ পানি দিয়ে একটা নেডের ব্যাগ সেটা দিয়ে মুছতেছিলাম। এটা না থাকলে আপনারা পাতলা কাপড় দিয়েও মুছে নিতে পারেন। কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে প্রত্যেকবার পিঠা দেওয়ার আগে এই লবণ পানি দিয়ে পিঠার এই খাসটাকে মুছে নিতে হবে। তারপরে আবার একটু গরম করে পিঠার গোলাটা দিবেন যে পরিমাণে করেন। তারপরে ঢাকতে হবে। ওইভাবে বাবল উঠে গেলে পিঠার মধ্যে দেখা যাবে যে বাবল উঠলে ওই দিকেই ছিদ্রগুলো হয়। আর পিঠা দেওয়ার পরে সরার উপরে এইভাবে অল্প করে একটু সাইড দিয়ে পানি দিয়ে দিলে খুব সুন্দর হয় পিঠাগুলো। অন্য চুলায় আমি দুধ বসিয়েছিলাম, দুধটাও বলক এসে গেছে। এখন আমার জাল দেওয়া হয়ে গেছে, অনেকক্ষণ জাল করে নিয়েছি। এখন মিঠাইটা আলাদা করে জাল দেব। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমার পিঠাটা ফুলছে, আর একটু খোঁচা দেওয়ার পরে সাথে সাথে উঠে যাচ্ছে। আর নিচের সাইডটাও কিন্তু কালো হয় না, এইভাবে লবণ পানি দিয়ে করলে নিচের সাইডটা সেভাবে কালো হয় না। এই যে আমার দুধ জাল দেওয়া হয়ে গেছে, এখন আমি মিঠাইটা আলাদা করে জাল দিয়ে নিব। কারণ হয় কি, এখনকার মিঠাই তো তত ভালো না, দুধের সাথে একসাথে জাল করলে দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। তার জন্য আমি মিঠাই আর দুধ আলাদা করেই জাল করে নেই, এতে হয় দুধ আর ফাটে না। তো আমি যে অল্প পরিমাণে করতেছিলাম, আর মিষ্টি পিঠায় আমি একটু লবণ দিই, সামান্য পরিমাণের একটু লবণ দিলাম। দুধটাকে তো আগে জাল দিয়ে রেখেছিলাম, তারপরে মিঠাইটা ভালো করে জাল দিয়ে যখন ঘ্রাণ এসেছে, তারপরে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এই ফুটেজটা অবশ্য করা হয়ে গেছে, কীভাবে যেন ডিলেট হয়ে গেছে, এটার মধ্যে ঢেলে দিয়েছিলাম। তবে এইভাবে জাল দিলে মিঠার মধ্যে ময়লা থাকলে ছাঁকনির মধ্যে সব ময়লা হয়ে যায়, সেটাই ভালো হয়। কারণ এখনকার বাজারের সব পণ্যই তো প্রায় ভেজাল, অত তো পরিষ্কার করা থাকে না। তো এইভাবে ছেঁকে নিলে ময়লাটাও ছাঁকনিতে চলে আসে। আর আমি দেখাচ্ছিলাম পিঠাটা কত ছিদ্রযুক্ত হয়েছে, একটা ভেঙে দেখাচ্ছিলাম। আর চুলাটা কিন্তু অফ আছে। এখন আর এই দুধটা মিঠাই দেওয়ার শিরাটা আর কিন্তু জাল দিব না। এখন এই গরম শিরার মধ্যে পিঠা বানাবো আর ভিজিয়ে রাখবো, আর একটা সরা দিয়ে ঢেকে রাখবো যাতে গরমটা থাকে। এই গরম ভাপেই পিঠা হয়ে যাবে। আমি একটা করে উঠিয়ে দিয়ে দিচ্ছিলাম। খুবই অল্প পরিমাণে বানিয়েছি, কারণ এখন তো ওইভাবে শীত পড়েনি, এটা তো বেশিক্ষণ রাখা যাবে না। তারপরে যে সকালবেলা সবাইকে দিচ্ছিলাম। খুব সুন্দর নরম সফট হয়েছিল, সবাই খুব মজা করে খেয়েছে। আর বড় করে বানিয়েছিলাম তো একটা একটা করে সবাই হয়ে গেছে, আর এই যে অবশিষ্ট একটা ছিল। এরপরে যে দুপুরের রান্না বান্না। দুপুরে আজকে রান্না করব পটল ভাজা, তেলাপিয়া মাছ ভাজা আর একটা মিক্সড সবজি, যেটা আমার অলরেডি রান্না হয়ে গেছে। এটা আগেই বসিয়ে নিয়েছিলাম, তারপরে প্রেসারে বসিয়ে তারপরে যে বাগার দিয়ে নিয়েছি, জিরা, কালো জিরা আর শুকনো মরিচের ফোড়ন দিয়ে। এদিকে ভাতটাও আমার হয়ে গেছে। এখন আমি এই পটল আর মাছ ভেজে নেব। প্রথমে চিন্তা করেছিলাম যে মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করব, সেজন্য সিম, ফুলকপি, শীতের সবজি তো এখন দেখা যায় যে খুব ভালো লাগে খেতে। তো সবজিটা শীতের সিজনে সবারই একটু বেশি খাওয়া হয়। তো আমি
ফুলকপি আর সিমটা একটু ভাপিয়ে নিয়েছিলাম। ফুলকপির দেখা যায় রাতে ওর নিয়ে আসলে হাজব্যান্ড, তখন ওইটা একটু ভালো থাকে না, সকালেরটা ফ্রেশ থাকে, তো ওই জন্য পোকা থাকে নাকি সে চিন্তা করে প্রথমে পুরোটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরও আবার একটু ভাপিয়ে নিয়েছি, ভাপ দিয়ে তারপরে এখন রান্না করব। কিন্তু রান্না করতে গিয়ে তখন আবার বাচ্চারা বলল যে তেলাপিয়া মাছ ভাজা খাবে, সেজন্য মাছটাকে ভেজে দিলাম পেঁয়াজ দিয়ে, আর এদিকে পরে 2টা ডিম দিয়ে সবজিটা রান্না করলাম, সাথে মাছের মাথাটাও দিয়েছিলাম। আর আমি মশলার মধ্যে একটা টমেটো দিয়েছিলাম যাতে একটু ঝোলটা একটু ঘন হয়, আর টমেটো দিলে দেখা যায় যে মশলাটাও কম দিতে হয়, ওইভাবে অত মশলা দিতে হয় না। আর এখন ফ্রেশ ফ্রেশ সবজি তো অল্প মশলা অল্প তেলে রান্না করলেও খেতে খুব ভালো লাগে। এদিকে আমার পটল ভাজাও হয়ে গেছে, আর এখন আমি মাছগুলো ভেজে নেব। তেলাপিয়া মাছ ভাজা তো সবারই অনেক পছন্দ, তো আমাদের খুব কম আনা হয়, কেন জানি এই মাছটা আমার হাজব্যান্ড আনতে চায় না, তো এবার অনেক বলে তারপরে নিয়ে আসছি। আর এদিকে হচ্ছে যে মাছের মশলা মাখিয়েছিলাম, ওই বাটিতে একটু পেঁয়াজ মাখিয়ে নিলাম। মাছটা ভাজা হয়ে আসলে পেঁয়াজ ওই একটু সামান্য লবণ দিয়েছি পেঁয়াজের মধ্যে, আর অন্য মশলা দেইনি, বাটির মশলা দিয়েই হয়ে গেছে। পরে মাছের উপরে ছিটিয়ে দিব। এদিকে ঝোলের জন্য গরম পানিও দিয়ে দিলাম। সবজিটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন হচ্ছে যে মাছের মাথা আর ডিমগুলো দিয়ে দিব। ডিম আমি 2টা ডিম ভেজে তারপরে পিস পিস করে দিয়েছি। আর এদিকে হচ্ছে যে এই গরম গরম মাছ ভাজা আর গরম ভাত দিয়ে আজকে সকালের নাস্তা করব। শীতের মধ্যে দেখা যায় যে মাঝে মাঝে সবজি খিচুড়ি, ভাত আর আলু ভর্তা তো ধনিয়া পাতা দিয়ে হলে তো কোনো কথাই নেই। বউয়া ভর্তা হোক আর ভাতের সাথে হোক খুব ভালো লাগে। আর সাথে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম তরকারির মধ্যে। দেখা যায় যে এখন শীতের সিজন, ধনিয়া পাতা না দিলে সেটা খেতে মানে কেমন যেন লাগে, ভালো লাগে, তারপর মানে মনের মধ্যে মনে হয় যে ধনিয়া পাতা দিলে ভালো হতো, এই হচ্ছে যে। আর আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, আর আস্তে আস্তে চুলার আঁচটাও কমিয়ে রেখেছি, আস্তে আস্তে নিচের সাইডটা একবারে ক্রিস্পি হয়ে যাবে, আর এদিকে পেঁয়াজটাও হয়ে যাবে ভাজা। এখন একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিব। এভাবে মাছ ভেজে যারা খান তারা তো জানেনই খুব মজা লাগে, আর যারা খান না অবশ্যই একবার ট্রাই করবেন, খুব ভালো লাগে এভাবে মাছ খেতে। পরে আমি আবার সাইড দিয়ে পটলগুলোও দিয়ে দিয়েছিলাম, আর এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে, আর দেখাচ্ছিলাম যে কি কি রান্না করেছি, সবজি ভাত সব রান্না টান্না শেষ করে আমি চা নিয়ে বসেছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করবেন। আমার ভিডিও যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, আপনাদের সাথে গল্প কথা আরও অনেক হবে।